আমার প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস পরীক্ষার ঠিক আগের রাতের প্রস্তুতি হিসাবে ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করতে চাইছো, অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি তোমার পড়া রয়েছে কিনা। যদি না পড়া থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, হাতে সময় খুবই অল্প। এই কম সময়েও তোমরা চাইলে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। চলো আজকের এই প্রশ্নপত্রটি উত্তরসহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ। বলা হচ্ছে ঠিক উত্তরটি বেছে নাও। এখানে 10টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট আনসার এখানে থাকা অপশান খ। দ্বিতীয় প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল চালু হয় কোথায়? উত্তর হবে রিষড়ায়, অর্থাৎ রাইট আনসার এখানে থাকা অপশান ক। এই যে আমরা এমসিকিউ টাইপ প্রশ্নগুলি শেয়ার করছি, উত্তরগুলি কিন্তু ঠিক প্রশ্নের নিচে আমরা লিখে দিয়েছি। শুধু এমসিকিউ নয়, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে উত্তর আমরা ঠিক সেই প্রশ্নের নিচে লিখে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার কথা মাথায় রেখে। এরপর 3 নম্বর প্রশ্ন, মহলারি বন্দোবস্ত চালু হয়েছিল, উত্তর হবে অপশান খ, উত্তর ভারতে। এরপর 4 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ, উত্তর হবে বিদ্রোহ, অর্থাৎ রাইট আনসার অপশান গ। 5 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা বন্ধ করেন, উত্তর হবে বেন্টিং। নেক্সট 6 নম্বর প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপর 7 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন যুক্ত ছিল, উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে, অর্থাৎ সঠিক উত্তর এখানে থাকা অপশান গ। এরপর 8 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন কে? উত্তর হবে লর্ড কার্জন। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কোথায়? উত্তর হবে দিল্লিতে। 10 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল, উত্তর হবে বোম্বাইতে। এই ছিল একের দাগ থেকে 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2 দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। প্রথমে রয়েছে সত্য মিথ্যা নির্ণয় করো। এখান থেকে প্রথম প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি এঁকেছিলেন, উত্তর হবে সত্য। এরপর দ্বিতীয় প্রশ্ন, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, হ্যাঁ এটাও সত্য। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সাঁওতালরা ঔপনিবেশিক শাসকের শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, উত্তর হবে সত্য। নেক্সট রয়েছে শূন্যস্থান পূরণ করো। এখানে বেশ কয়েকটি শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথম, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ড্যাশ, উত্তর হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, কে বাংলা ভাগের পরিকল্পনা করেন, উত্তর হবে লর্ড কার্জন। এরপর 6 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি রচনা করেন ড্যাশ, উত্তর হবে দীনবন্ধু মিত্র। এরপর পরবর্তীতে রয়েছে এক কথায় উত্তর দাও। এখানে 7 নম্বর প্রশ্ন, বাংলায় অন্যতম চরমপন্থী নেতা কে ছিলেন, উত্তর হবে বিপিনচন্দ্র পাল, অথবা তোমরা অরবিন্দ ঘোষও লিখতে পারো পরীক্ষাতে। পরবর্তী প্রশ্ন, ভারত শাসন সংক্রান্ত আইনটি কবে বলবৎ হয়, উত্তর হবে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর, রানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মাধ্যমে। এরপর 9 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? প্রত্যেকেরই জানা, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তর হবে দীনবন্ধু মিত্র। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয়? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3 দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে?
উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার পর লর্ড কর্নওয়ালিস একটি নির্দিষ্ট নিয়ম চালু করেন। এই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে জমিদারদের তাদের নির্ধারিত রাজস্ব কোম্পানির তহবিলে জমা দিতে হতো। যদি কোনো জমিদার ব্যর্থ হতেন তবে তার জমিদারি কেড়ে নেওয়া হতো এবং তার নিলামে বিক্রি করা হতো। এই নিয়মটি সূর্যাস্ত আইন নামে পরিচিত। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটা খুব ভালো করে দেখে রাখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? উত্তর হবে ঔপনিবেশিক ব্রিটিশ আমলে ভারত থেকে বিভিন্ন উপায়ে, যেমন বিনামূল্যে পণ্য ক্রয়, অতিরিক্ত রাজস্ব আদায়, ব্রিটিশ কর্মকর্তাদের বেতন, পেনশন ও প্রশাসনিক ব্যয় নির্বাহের মাধ্যমে এদেশের ধনসম্পদ ও মূলধন চিরতরে ইংল্যান্ডে পাচার হয়ে যাওয়াকে সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ বলা হয়। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়তে হবে। উত্তর হবে 1909 খ্রিস্টাব্দের মরলে মিন্টো সংস্কার আইনের প্রধান দুটি উদ্দেশ্য ছিল, নাম্বার 1, উগ্র জাতীয়তাবাদী বা চরমপন্থীদের দমন করা এবং নরমপন্থীদের তুষ্ট করে জাতীয় আন্দোলনে বিভেদ সৃষ্টি করা। এরপর রয়েছে নাম্বার 2, ভারতবাসীর মধ্যে ভাগ কর ও শাসন কর নীতির ভিত্তিতে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করা, যেমন মুসলমানদের জন্য পৃথক নির্বাচনী মণ্ডলীর ব্যবস্থা করা। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে উত্তরটি দেখে রাখো। এরপর 4 নম্বর প্রশ্ন, সভা সমিতির যুগ কাকে বলে? এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হবে 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতে, বিশেষ করে বাংলায়, ব্রিটিশ সরকারের বিভিন্ন অন্যায় নীতির বিরুদ্ধে জনমত গঠন এবং নিজেদের অধিকার দাবি করার জন্য নানাবিধ রাজনৈতিক সভা সমিতি ও সংগঠন গড়ে উঠতে শুরু করে। এই কারণে ঐতিহাসিকরা 19বিংশ শতকের এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এরপর 5 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? উত্তর হবে 1857 সালের মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ব্রিটিশ সেনাবাহিনীতে নতুন এনফিল্ড রাইফেল ও তার কার্তুজ প্রবর্তন। এই কার্তুজে দাঁত দিয়ে টোটা কাটাতে হতো এবং প্রচলিত গুঞ্জন ছড়িয়ে পড়ে যে এই কার্তুজে গরু ও শূকরের চর্বি মাখানো রয়েছে, যা হিন্দু ও মুসলমান উভয় সেনারাই ধর্মবিশ্বাসে সরাসরি আঘাত হেনেছিল। 2 মার্কের প্রশ্ন শেষ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো 4-5টি বাক্যের মধ্যে। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, টিকা লেখো অবশিল্পায়ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট রয়েছে টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক, এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট টিকা লেখো টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব। পরপর এই 3টি টিকা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে উত্তর। 4 নম্বর প্রশ্ন, সম্পদ নির্গমন বলতে কি বোঝো? এর সাথে সম্পদ নির্গমনের দুটি কুফল লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, স্বদেশী ও বয়কট বলতে কি বোঝায়? 6 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা বলতে কি বোঝো? 3 মার্কের জন্য এই যে প্রশ্নগুলি তোমরা দেখলে, প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এছাড়াও ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, সেই ভিডিওটি দেখে নেবে। সেই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পড়ে নেবে, তাহলেই কিন্তু পরীক্ষাতে সমস্ত প্রশ্নই হুবহু কমন পাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো 8-10টি বাক্যের মধ্যে। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে এসে গেছে এমন একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, বাংলায় কৃষক সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে তোমার মনে হয়? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। এরপর শেষ প্রশ্ন, ভারতে কোম্পানি শাসন বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের তুলনামূলক আলোচনা করো। এই ছিল 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ছোট বড় প্রতিটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নেবে। এছাড়াও ইতিমধ্যে আমরা একটি নমুনা প্রশ্নপত্রের সেট শেয়ার করেছি,
সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।